আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আমরা আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে ফর্মুলা ইউজ করে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো খুব সহজেই ইজিলি করতে পারি। তো বেসিক্যালি আমরা যেটা করব, আমরা যে কোনো ঘরে আমাদের যে কোনো সংখ্যা থাকতে পারে। লাইক এখানে ধরুন আমরা সি কলামের মধ্যে কিছু সংখ্যা অ্যাড করলাম, যেমন 52। এরপরে আমরা আমরা অ্যাড করলাম 25, দেন অ্যাড করলাম 33, এরপর অ্যাড করলাম আমরা 12, এরপর অ্যাড করলাম 55, দেন 65, দেন 44, দেন 10। আমরা এইভাবে কিছু র্যান্ডম ওয়ার্ড এখানে অ্যাড করে, ক্যারেক্টার অ্যাড করে নিলাম। এবার আমরা এইখানে এফ কলামের মধ্যে অথবা জি কলামের মধ্যে ধরলাম আমরা আরেকটা সংখ্যা অ্যাড করব, যেমন 66, 88, এরপরে 55, 44, 77, 99, 22, 25, এরকম কিছু র্যান্ডম ক্যারেক্টার আমরা অ্যাড করে নিলাম। এখন আমরা যেটা শিখবো সেটা আমাদের যে কোনো সময় যে কোনো সংখ্যা অথবা যে কোনো ক্যারেক্টার আমাদের এইভাবে থাকতে পারে, যেগুলোর যোগ বিয়োগ গুণন ভাগ আমাদেরকে করা লাগতে পারে। এগুলো আমরা শর্টকাটলি কিভাবে করব, আমরা যে কোনো একটা ঘরকে ধরেন আমরা এই ঘরটাকে যেহেতু ধরুন আমরা যোগ করব, তাহলে আমরা যেটা করব এখানে একটা ফর্মুলা ইউজ করব। সেটা আমরা ফার্স্ট অফ অল ইকুয়াল টু দিব। ইকুয়াল টু মানে হচ্ছে আপনি এখানে একটা ফর্মুলা ইউজ করতেছেন। ইকুয়াল টু দিয়ে আপনাকে লিখতে হবে SUM, সাম লিখতে হবে। সাম লিখলে পরে আপনার বেসিক যেই সূত্রটা সেটা অটোমেটিক আপনার এখানে চলে আসবে। দেন আপনি এখানে যদি ক্লিক দেন, যে আমি এখানে ক্লিক দিলাম, তাহলে আমার এইখানে কি আসলো, এই যে ফর্মুলাটা এখানে বসে গেল। এখন ফর্মুলাটা বসার পরে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি ম্যানুয়ালি বসান তাহলে SUM, এই যে সামটা এটা বড় হাতের লিখতে হবে। আর যদি এখানে ক্লিক করে দেন তাহলে তো আপনি ক্লিক করে দিলেন। এবার আপনাকে যেটা করতে হবে এখানে ফার্স্ট অফ অল একটা ব্র্যাকেট চিহ্ন দিতে হবে। ব্র্যাকেট চিহ্নটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এবার আপনাকে ঘরটাকে সিলেক্ট করতে হবে, যে আপনি কোন ঘর সিলেক্ট করবেন। আপনি যদি ফার্স্টে ধরলাম আমরা সি কলাম সিলেক্ট দেই, তাহলে আমরা সি কলাম সিলেক্ট করব। আবার যদি মনে করি যে না, ফার্স্টে জি কলাম আমাদের সিলেক্ট দিতে হবে, তাহলে আমরা জি কলাম সিলেক্ট দিব। তো ধরলাম আমরা ফার্স্টে সি কলাম সিলেক্ট দিব। দেওয়ার পরে আমরা এবার কি করব, এটাকে আমরা প্লাস চিহ্ন দিব বা যোগ করব। তাহলে আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিলাম। এবার আমরা কি করব, আমরা সেকেন্ড যে কলামটা আছে এখান থেকে, অর্থাৎ এই ঘর থেকে আমরা এই ঘর প্লাস করব। তাহলে এখানে একটা ক্লিক দিলাম। তাহলে এখানে অটোমেটিক C5 অ্যান্ড G5 আমাদেরকে আইডেন্টিফাই করে এটা ধরে নিছে। এখন আমরা যেটা করব, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। সেকেন্ড ব্র্যাকেট দিলাম অ্যান্ড এটা কি হলো, ক্লোজ হয়ে গেল। এবার আমরা ইন্টার প্রেস করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। এই যে আমরা ইন্টার প্রেস করলাম, আমাদের 118 আমাদের রেজাল্টটা এখানে কি করতেছে, শো করতেছে। এখন কি আমরা বারবার এখানে এই সেম ফর্মুলাটা ইউজ করব? না, আমরা বারবার এখানে এই সেম ফর্মুলা ইউজ করব না। আমরা কি করব, প্রথম যে এইখানে আমরা ফর্মুলাটা ইউজ করছি সেম ফর্মুলা আমরা এই যে এখানে প্লাস আইকনের টান দিয়ে আমরা প্রত্যেকটা ঘরে সেম ভাবে বসাই দিব। তাহলে দেখেন এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা অটোমেটিক আমাদের বাকি ঘরগুলোতে বসে গেছে। সেম কাজটা আমরা মাইনাসের ক্ষেত্রেও করতে পারি। লাইক আমরা এটাকে কপি করে নিলাম, কপি করলাম অ্যান্ড এইখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড এইটাকে একটু ধরেন কাছাকাছি নিয়ে যে আপনাদের বোঝার ক্ষেত্রে এইখানে বসাই দিলাম। এবার এই ঘরে ধরেন আমরা মাইনাস বা ভাগ চিহ্ন বা যেটাই হোক আমাদের লাগবে সেটা আমরা বসাবো। তাহলে দিলাম ইকুয়াল টু, দেন SUM, সাম লিখলাম অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা বাদ দিব মাইনাসের ক্ষেত্রে। তাহলে বড় সংখ্যাটা আগে সিলেক্ট করলাম, দেন মাইনাসে ক্লিক করলাম, দেন ছোট সংখ্যাটা সিলেক্ট করলাম। অটোমেটিক কিন্তু আমার ঘরগুলো এখানে কি ধরে নিচ্ছে। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম এন্ড এন্টার প্রেস করলাম। আমাদের কি আসলো, মানটা চলে আসলো, অ্যান্সারটা চলে আসলো। এবার আমরা এটাকে টান দিলে নিচের দিকে বাকিগুলোর অ্যান্সার চলে আসবে। এবার একটা ঘরে কি আসছে, মাইনাস অ্যান্সার আসছে। মাইনাস অ্যান্সার আসার কারণ কি? কারণ ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা মাইনাস করা হয়েছে তখন অবশ্যই মাইনাস সংখ্যাই আসবে। আর বড় সংখ্যাটা এই পাশে আছে, এই জন্য এখানে মাইনাস চলে আসছে। তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই ইজিলি এভাবে আপনারা এই ফর্মুলা ইউজ করে যোগ বিয়োগ গুণন ভাগ, আপনার যদি অনেক সংখ্যা হয় আপনি খুব সহজেই ইজিলি এটা করতে পারবেন। তো এই ছিল আজকের মতন টিউটোরিয়াল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।